পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص. صدق الله العظيم. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ জামানার শেষ শয়তানের ষড়যন্ত্র থেকে, দুনিয়াবি ফিতনা থেকে রক্ষা করে আল্লাহ পাক আমাদেরকে মসজিদমুখী করছেন এবং নামাজের পর কোরআনের বৈঠকে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অতি মেহেরবান, যাদের প্রতি আল্লাহ পাক অতি বেশি রহম করছেন, দয়া করছেন, তারাই আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে প্রস্তুত হয়েছেন অতীত এবং এখনো আছেন। এটা আল্লাহ পাকের বড় রহমত। তো আল্লাহ পাকের রহমত আছে বিধে আমরা আসতে পারছি। যাদের প্রতি রহমত হয় নাই তারা আসতে পারে নাই। দাওয়াত খাওয়ার পরও অনেকে অনেক ব্যস্ততার কারণে, দুনিয়াবি ব্যস্ততা, অনেক অজুহাত দিয়ে কোরআনের বৈঠক থেকে আল্লাহ পাক তাদেরকে ফিরে নেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন কোরআনের বৈঠকের জন্য। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা ইব্রাহিমের 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করি নাই। এই দুটো আয়াতের উপর কিছু কথা বলবো। বর্তমান প্রেক্ষাপটের উপরেই কথা বলা উচিত, আল্লাহ যদি তৌফিক দেন। আলোচনার খুতবা মানি হচ্ছে যখন আলোচনার খুতবা পেশ করবে ওই সপ্তাহ যা ঘটছে ঘটমান ঘটতে পারে সামনের সপ্তাহ, ওই বিষয়ে আলোচনা হইল। এগুলো খুতবার দাবি। এগুলো কি খুতবার দাবি। এই আমাদেরও এটাও একটা খুতবা মানে কি বক্তৃতা, আলোচনা। আমরা চেষ্টা করি, আমাদের চেষ্টা করা উচিত সমসাময়িক সমস্যার উপরে সমাধান করা, সমসাময়িক সমস্যাগুলির সমাধান করা কোরআন হাদিস দিয়ে। এই এলাকায় একটা ঘটনা ঘটছে, এই বৃহস্পতিবার আজকে, আগামী দিন ইমামের উচিত এই ঘটনাটা পিছনে যারা জড়িত, কে কতটুক অপরাধী, কে কতটুক জালেম, কে কতটুক মাজলুম, কার কি পরিণতি হবে, এটা কোরআন হাদিস দিয়ে সে মসজিদে এটা সমাধান করে দিব। আর সচেতন ইমানদার মুসলমানরা এই জায়গা থেকে শুনে নিয়ে যদি তারা ওই বিচারে থাকে, এদের আলোকে কথা বলবে। এটা হলো খুতবার দাবি। এটা হলো কি 12 সন্ধ্যা 13 খুতবা দিয়ে শুরু করছে, ঘটনা ঘটছে কালকে, আমি আলোচনা করলাম আদবের কাহিনী। এটা কোনো কি নয়, খুতবার দাবি পূরণ হয় না। কথাটা বুঝেছেন? এই জন্য যখন যে সমস্যা, ওই সমস্যার উপরে
সম্ভাব্য ঘটনার উপর আলোচনা, এটা হলো কি সুন্নাতের তরিকা। তো বর্তমানে আমাদের দেশে নির্বাচনের হাওয়া বইতে আছে, নির্বাচন হবে, এই বিষয়ে আলোচনা করা, প্রত্যেকটা মসজিদের ইমামের উপর ফরজ আইন, এর উপর আরো কিছু থাকলে সেটা কথা বুঝাইছে নি? প্রত্যেকটা আলোচনায় এই বিষয় নিয়ে কথা বলতে হবে। দুঃখের বিষয় কোন কথা কার বিরুদ্ধে যায় এই বিষয়টা আমি বাদ দিয়ে দিলাম। এটা হলো বাস্তব বাংলাদেশের প্রেক্ষাপটটা। এই বিষয়ে কথা বলবে না, এই বিষয়ে কথা বলবে না। ইল্লা মাশাআল্লাহ যারা চাকরির তোয়াক্কা করে না তারা বলে, অনেকে বলে, অনেকে বলে না। আর কোরআন শরীফে আল্লাহ পাক এমন কোন বিষয় বাদ রাখেনি যেই বিষয় মানব জাতির প্রয়োজন কিন্তু সমাধান কোরআনে নাই, এরকম কোন বিষয় নাই। কথাটা বুঝাইছেনি? মানব জাতির নির্বাচন একটা কি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় কোরআনে নাই। এইটা কি পাগলামি নাকি? এই বিষয় কোরআনে নাই। আর যেটা করবে না তারা নতুন করে পড়ালেখা করতে হবে। নাউযুবিল্লাহ। কথা বুঝাইছেনি? নির্বাচনের কথা কোরআনে নাই, ইলেকশনের কথা কোরআনে নাই। কইতে গেলে কয় না কিনলে এটা তো আমরা বুঝি, ঠিক কিনা? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই। রাসূল এমন এক কিতাব নাজিল করছে আপনার উপরে, মানব জাতির জীবনে একবার রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন, সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার সব এই কোরআন আমি নাজিল করছি। কথাটা কার? আল্লাহ পাকের। কথাটা কার? আল্লাহ পাকের। এখন মডারেট মুসলমান দাবিদার যারা, তারা আসে শুধু কোরআনের কাছে নামাজের জন্য। মধ্যবর্তী মুসলমান দাবিদার আছে না কিছু? মধ্যম পন্থা বলতে কোরআনে যেটা বলছে এই ছাড়া আর কোন মধ্যম পন্থা নাই। ওই পন্থাগুলি শব্দ মুনাফিকি। মডারেট যে শব্দটা উচ্চারণ করে আমাদের জাতিরে বুঝাইতে চায় আমরা দিন ইসলাম মানবো, হক, রোজা, যাকাত, নামাজ এগুলো কোরআন অনুযায়ী মানবো। আর জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আমাদের সেটা আমাদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়ার পরিচালনা যে বিধিবিধান আছে ওইগুলি দিয়ে আমরা পরিচালনা করব, এটা কোরআন দিয়ে করব না। এটা টাটকা মুনাফিক। ওটা মুনাফিকও বলতে পারেন, কাফের বলতে পারেন, মুশরিক বলতে পারেন। সবগুলি কথা আল্লাহ পাক তাদের জন্য বলছেন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল মুশরিকুন। সবগুলি কথা আছে। সুতরাং কোরআনে কিছু আছে, কোরআনের কিছু মানবো কিছু মানবো না, এটা কোনো মুসলমানের কথা হইতে পারে না। তাহলে মানব জাতির জীবনে যা দরকার তা সব কোরআনে আছে, এটা মনে থাকবে না ইনশাআল্লাহ। আমার জীবনের যা দরকার, যা করছি এ পর্যন্ত, যা করবো আরো 100 বছর বাঁচলে, সব কোরআনে আছে, সব। এই জাতির মুনাফিকরা হুজুরের রাজনীতি করে কা হয় না, এর জন্য হুজুর হতে যায়। সব হুজুরা সোচ্চার হয় না যেন, এই জন্য, ঠিক না? তো তুই করস কা বেটা, তুই করস কা? আর চোখে আঙ্গুল দিয়ে বলতে হবে তুই যে মুসলমান, হুজুর মুসলমান। হুজুরের জন্য যেটা জায়েজ না, তোর জন্য জায়েজ হলে কোন ভোটা করছে? তো কোন নবীর উম্মত, কোন শরীয়ত অনুসরণ করো? এইভাবে বলার মতো লোক নাই, যার জন্য জালেমেরা ফতুয়া দি বসে, আলেমেরা চুপচাপ শুনি যায়। তারা বুঝাইছে? তাহলে কোরআনে সব আছে, কোরআনে সব আছে। মানব জীবনের যা প্রয়োজন তিবিয়ানান লিকুল্লি শাই, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আছে, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আছে। ওই বিষয়ের উপর যে কয়েকটা আয়াত আছে, এর মধ্যে 2-1টা আয়াত আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন। যেদিন সমস্ত মানুষগুলোকে আমি একসাথে উঠাবো, একসাথে কি করব? উপস্থিত করবো। ওয়াবারাজু, আমি অবশ্যই উপস্থিত করব। লিল্লাহি,
আল্লাহর সামনে আমি আল্লাহ করব জামিয়ান, সব সব মানুষ, একটা আদম থেকে নিয়ে শুরু করি, আরো 100 বছর যদি পরে কিয়ামত হয়, 1000 বছর পরে কিয়ামত হয়, একবার শেষ মানুষটা পর্যন্ত যা দুনিয়াতে আসছিলেন সবগুলির আল্লাহ পাক কি করবেন? একসাথ করবেন। সুবহানাল্লাহ। فقال الضعفاء للذين استكبروا، হে রাসূল তখন আপনি দেখতে পাবেন অনুসারী যারা, দাঈফ মানে দুর্বল, দুর্বলের অনুসারী হয় সবলের। فقال الضعفاء للذين استكبروا, অনুসারীরা তারা যাদের অনুসরণ করছে নেতারা বড়দের, তাদের প্রতি তারা অভিযোগ করবেন, তাদের কাছে আবদার করবেন, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তোমাদের অনুসারী ছিলাম, ইন্না নিশ্চয়, আমরা কুন্না নিশ্চয় ছিলাম, তাবান তোমার অনুসারী, তোমাদের অনুসারী। ফাহাল আনতুম মুগনুন, তোমরা কি আজকে দুনিয়াতে তো অনেক উপকার করছো বা অনেক উপকার করবে এরকম আশ্বাস দিতা, সাতক্ষণ মা পিয়ার দলের লোক এরকম আশ্বাস দিচ্ছে না, দেয় না, দেয়নি? তো দুনিয়াতে তো তোমার অনেক ক্ষমতা ছিল, অনেক উপকার করছো অনেক সময়। ফাহাল আনতুম মুগনুন, আজকে কি কোনো উপকার করতে পারবা? কষ্ট মতো ফাহাল, আজকে কি আমাদের যে শাস্তি আযাব, আমাদের যে দুর্গতি, এটা কি কমাইতে পারবা? আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর পক্ষ থেকে যে আমাদের উপর যে আযাব, জাহান্নামের শাস্তি, এটা একটু কমাও, এটা একটু কি করো। এ কথা, এ অভিযোগ কাদের, এ দাবি কাদের? অনুসারী। কোন সূরা? সূরা ইব্রাহিম, কোন আয়াত? 21 নম্বর আয়াত। এটা শাব্দিক অর্থ বলতেছি। ফাহাল আনতুম মুগনুন, মুগনুন মানে কমানো, একবারে ফুরাটা না, আবার একটু শাস্তি কমাইতে পারবা? আর না, আমাদের উপর মিন আযাবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে আযাব আমাদের জন্য ধার্য করা হয়েছে, মিন শাই, একটু কি কমাইতে পারবা? তখন ওই নেতারাও উত্তর দিবেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরা যদি দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হইতাম, আমরা যদি দুনিয়াতে সঠিক পথের অনুসারী থাকতাম, আমরা যদি দুনিয়াতে কোরআনের অনুসারী হইতাম, সুন্নতের অনুসারী হইতাম, রাসূলের খাঁটি উম্মত হইতাম, তাহলে তোমাদেরকে ওই পথে আমরা পরিচালনা করতাম, ওই পথ দেখাইতাম। লাউ হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, লাহাদাইনাকুম, আমরা তোমাদেরকে হেদায়েতের পথে নিতাম। সাওয়াউন আলাইনা, আজকে তোমাদের যে দশা আমাদেরও সেই দশা। সাওয়া, সাওয়া মানে কি? সমান সমান। সাওয়া মানে কি? সাওয়াউন আলাইনা, অনুসারী আর নেতা সবাই জাহান্নামী হয়ে, ভোটার আর এমপি ক্যান্ডিডেট দোনোজনের দশা কি? সমান। সাওয়াউন আলাইনা, অবস্থা কিন্তু তোমার যেটা আমারও। আজাজিনা, ধৈর্য হারা হও, আম সাবারনা, অথবা ধৈর্য ধারণ করো, মা লানা মিন মাহিস, এই ছাড়া অন্য কোনো গতি নেই। নেতারা সুন্দরভাবে বলে দিব, নেতারা এই কথাগুলি বলবো কাদেরকে? অনুসারীদেরকে। আজাজিনা, যদি তুমি ধৈর্য নাই ধরো, হতাশ হও, আনসবার না, অথবা ধৈর্য ধারণ করে শাস্তি সহ্য করি নাও, দুটোটা সমান। মা লানা মিন মাহিস, আমাদের কোনো আশ্রয়স্থল নাই, কোনো সাহায্যকারী নাই। এর ফতমা একরাদি, এটা হলো দুনিয়ার মানুষ, শয়তান নেতা করা তারা। এরপর আয়াত হলো ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমর, শয়তানের সাথে তর্ক বিতর্ক করব, শয়তানের সাথে কি তর্ক বিতর্ক হবে, শয়তান অভিযোগ করব, শয়তান কি করবে? অভিযোগ করবে। তখন যে পুরোটা করতেছি না, আয়াতের মাঝখানে বলতেছি, শয়তান অভিযোগ করার পরে শয়তান বলবো ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম,
আমি দুনিয়াতে অনেক রং বেরঙ্গের ওয়াদা করছি, ওগুলি সব খেলাপ করলাম আমি। ওগুলি কি করলাম? দুনিয়াতে ওয়াদা করেছে, আরে বেটা দুনিয়াই দুনিয়া, আবার পরকাল কিসের? কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কিয়ামত, কিসের হাসর আর কিসের নসর, কিসের হিসাব নিকাশ, এগুলি আমি বলছি দুনিয়াতে। এখন অস্বীকার করলাম। এখন কি করলাম? আমি দুনিয়াতে যা বলছি সব মিথ্যা বলছি। দুনিয়াতে যা বলছি কি বলছি? মিথ্যা বলছি, একটা সত্য বলি নেই। কে বলবে? শয়তান। এরপরে শয়তান আবার অভিযোগ করবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমার উপর কোনো কর্তৃত্ব আমার ছিল না, শুধু আমি একটা ডাক দিছি তোমারে। কি দিছি? শুধু আহ্বান করছি। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি সুলতান না, আমি কি নয়, আমি স্বভাব বিস্তারকারী ছিলাম না। ইন্নী দাআউতুকুম, আমি একটা ডাক দিছি মাত্র, আমি তোমার কি করছি? আহ্বান করছি। ভাই রামা, বোনের রামা, আসেন আমার লগে। এটা আমি জাহান্নামে যাই না জান্নাতে যাই, তুমি সেটা দিয়ে যাবো চিন্তা ভাবনা করো না, আমাকে ডাকে না দিছি। ফাস্তাজাবতুম লি, ডাকের লগে দৌড় দিছো গা। আল্লাহ কথা বলবো ওই জায়গায়, কথা কোন জায়গা? হাসরের ময়দানে। কিন্তু আমি এখন দুনিয়াতে দুনিয়াবাসী শুনতেছে, জানতেছে, বুঝতেছে। এরপরে যদি সতর্ক না হয়, এরপর আল্লাহর অভিযোগ করতে পারবো না। ফাস্তাজাবতুম লি, আমি যা বলছি তুমি তাই বিশ্বাস করে নিছো। ফালা তালুমুনি, আজকে আমার অভিযোগ করো না, আমারে দোষারোপ করো না, আমার একবার গালি দিস না, আমার নিন্দা, আমার সমালোচনা, আমার অভিযোগ করো না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, বরঞ্চ নিজেরে নিজে অভিশাপ দেবে না। কি করবো এটা? ওয়ালুমু আনফুসাকুম, নিজের নফসের কি করো? নিজেকে নিজে অভিশাপ দাও, নিজে নিজে দায়ী করো, আমার দায়ী করো না। মা না বিমুসরিখিকুম, আমি তোমাদের সাহায্যকারী নয়। মা না, আমি নয়। বিমুসরিখিকুম, কোনো সাহায্য করতে পারবো না। ওমা আনতুম বিমুসরিখিয়া, আদমের সন্তান সব মিলিয়ে আমার কোনো উপকার করতে পারবে না তোমরা। আমিও তার আযাবের মধ্যে, তোমরা আমার আযাব। শয়তানের কথা, নেতাদের কথা মিলছে না? যেই নেতা কোরআনের বাইরে চলে ওইটা শয়তান। কিন্তু আমি এখানে বহুতবার বলছি, তো সূরা নাসর কোরআন শরীফের সর্বশেষ সূরার সর্বশেষ আয়াত, ওই আয়াতে বলছেন মানুষ শয়তান এবং জিন শয়তান। মানুষ শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের সময় আগে বলছে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের উপস্থিতি থেকে আমার কাছে আশ্রয় চাও। সূরাতুল আম্বিয়ার মধ্যে আছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ মানুষ শয়তানের এবং জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে, অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। এরপরে কইছি কোন শয়তান কোন দেশে আমার কাছে আসে সেটা তো আমি জানি না, ওই শয়তানগুলো আমার কাছে আসুক, ওদের থেকে আপনার কাছে আশ্রয় চাই, অর্থাৎ শয়তানদের আমার কাছে না আসে। মানুষ শয়তানগুলি যেন ও আইব নেতা হিসেবে, আমি তো চিনি না, কিন্তু শয়তান ও আইব প্রতিবেশী হিসাবে, কলিগ হিসাবে, বন্ধু হিসাবে, ঠিক কিনা? ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। মানুষ শয়তান দিয়ে হাজির হয়, জিন শয়তানকে আমি দেখি না। এই সমস্ত মানুষ শয়তান যেগুলি, এগুলির আমার কাছে আসা, আমার বন্ধু হওয়া, কলিগ হওয়া, আমার নেতা হওয়া, তার প্রতিবেশী হওয়া, অথবা বাড়িওয়ালা হওয়া, সকল উপস্থিতি থেকে মানুষ শয়তানের আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহ দোয়া শিখে দিছে, কথা বুঝাইছে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, সূরা আম্বিয়া আছে আয়াতগুলি। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। তাহলে শয়তান সেদিন কি করবে? শয়তান আর শয়তান মার্কা নেতা যেগুলি, এটা দুজনের দশা এক হবে। যখন শয়তান বলবে আমার অভিযোগ করো না, অভিশাপ দিও না, নিজেদেরকে নিজেরা অভিশাপ করো, ঠিক কিনা? এবারে নিজেরা নিজেদেরকে অভিশাপ দিব, নিজেরা নিজেদেরকে ক্ষতি করতে শুরু করব। এটা সূরা ফুরকান। ইয়াউমা ইয়া'আদ্দু যালিম আলা ইয়াদাই, রাসূল আপনি দেখবেন যেই দিন জালেমেরা নিজেরা নিজে কামড়াইব, নিজেরা নিজে কামড়াইব। ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, হাতের মধ্যে কামড়াইব। কোথায় কামড়াইব? কামড় দিয়ে ফলাই দেব। আর আফসোস করব। কি আফসোস করব?
ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রাসূলের প্রদর্শিত সাবিল, রাস্তা কেন আমি গ্রহণ করলাম না? ইত্তাখাযতু মানে কি? গ্রহণ করা। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের অনুসারী কেন হইলাম না? রাসূলের দেখানো পথ কেন ধরলাম না? এগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা বলবে কি? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, ওই জাহান্নামের বিদ্যুৎ অনুসরণ করতাম না করতাম, ও জাহান্নামের যদি ভোটটা দিতাম, ও জাহান্নামের দলে যদি না চলতাম, আজকে তো আমি জাহান্নামে হইতাম না। ঠিক এইভাবে পুরো আয়াতের অর্থ। ইয়া লাইতানি ইত্তাখাযতু, ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু আমি তারে গ্রহণ করছি। ইয়া লাইতানি ইত্তাখাযতু, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ, লাম আত্তাখিজ ফুলান 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 ইবনে ফুলান, আল্লাহ অমুক নেতারে অমুক নেতারে অমুক নেতারে এটির পিছনে যদি না করতাম, এটি যদি বিশ্বাস না করতাম, এরা যদি সমর্থন না করতাম, এদেরকে যদি ভোট না দিতাম, তাহলে আজকে আমার এই দশা হইতো না। তাহলে কথা বাদ আছে, কি শাব্দিক অর্থ করতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ না। লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, কেন তারে বিশ্বাস করলাম, কেন তারে খলিল বানাইলাম, বন্ধু বানাইলাম? এই অভিযোগগুলি করার পরে এই নেতারা সূরা সাবার মধ্যে বলছে যে ওয়াকার আল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, ওয়াকার আল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু। নেতারা বলবে অনুসারীদেরকে, তাদেরকে বলবেন, কারা বলবো? ওয়াকার আল্লাযীনা ইসতাকবারু, বড়রা, বড় মানে কি? নেতা। হ্যাঁ, নেতা তো বড় না, অনুসারী বড়? নেতা। ওয়াকার আল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু, অনুসারীদেরকে বলবে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, আমি হেদায়েত আসার পরে, কোরআন আসার পরে আমি তোমার এই পথ থেকে তোমার বিরত আমি রাখিনি। কেন গো? নেতারা যে সমস্ত নেতাদেরকে অভিযোগ করবে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম, দিন আসার পরে, হেদায়েত আসার পরে তোমাকে হেদায়েতের পথ থেকে, কোরআনের পথ থেকে, রাসূলের দেখানো পথ থেকে আমি কি তোমার ফিরাইছিলাম? নেতা প্রশ্ন করবো, অনুযায়ী কথা বুঝাইছে নি? বাল কুনতুম মুজরিমুন, বরঞ্চ তোমরা নিজেরাই দুনিয়া লুবিছিলা। কি ছিলা? তুমি আমার পিছিয়ে এমনি এমনি আইছো বেটা, রাত্রে 2000 টাকা বিকাশে পাঠাইছি, এর ফলে সকালে আইছো। নেতা গো, তুমি এমনি এমনি মিছিলে গেছিলে বেটা, কাচ্চি বিরিয়ানি খাবারের কথা কয়ে না আনছি তোমারে, তোমার খাবাইলো। তুমি এমনি এমনি ঘুরছো বেটা, ওই এলাকা সান্দাবাজের বাগ দিমু কইলো, দিছিলে? দিছেন। তোর ফোলারে চাকরি দিমু কইছি না? এমনি এমনি ঘুরছো আমার পিছনে। তো মাদ্রাসার মঞ্জুরি দিমু বলছি না? দিছি না মাদ্রাসার মঞ্জুরি? তো চাকরি প্রমোশন দিমু, হ্যাঁ, সুয়ারেন থেকে ভাইস প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল বানামু, এই ওয়াটা দিছি। এর ফলে না তুমি আইছো আমার পিছনে, এমনি এমনি আইছো? বাল কুনতুম মুজরিমুন, তুমি দুনিয়া লুবিছিলা, তুমি স্বার্থ করছিলা। তোমার স্বার্থ উদ্ধার হয়েছে না? কোন জায়গা দেবো, কোন জায়গা দেবো জাফর ভাই? হাসরের ময়দানে শুধরাবার কোন জায়গা আছে? শুধরাবার, ইসলামের পরিবর্তনের কোনো সুযোগ আছে? কথা বাস্তব না? কথা বাস্তব নেই, কথা মিলেছে নি? নেতারা কব তুমি তো আমার পিছনে ঘুরছো, এমনি করো নাই, সুতরাং আমার অভিশাপ দেশকা বেটা, আমার অভিশাপ দেশকা। অলুমু আনফুসাকুম, তুমি নিজেও দুনিয়াদার ছিলা, তুমি তোমার সাথে আমার পিছনে ঘুরছো, কোনো জবাব নাই, অনুসারী কি নাই? এরপর অনুসারী বলবো ওয়াকাল আল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইল, তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলা। বাল মাকরুল লাইল ওয়ান নাহার, দিনে ফোন দিতা, রাতে ফোন দিতা, তোমার ফোনে পরে আমি বিরক্ত হয়ে পরে তোর ডাকে সারা দিছি। বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইসতা'মুরুনানা, রাতে আইতা দিনে আইতা এইটা করতাম সেটা করতাম, তুমি আমারে নির্দেশ দিতা। তর্ক বিতর্ক চলবে আল্লাহর সামনে, কার সামনে? আল্লাহর সামনে। বিশেষ হয়েছে নাকি?
কোরআন শরীফে আছে তো নাকি? তাহলে আর অবিশ্বাস কোনো কারণও নাই। অনুসারীরা বলবেন নেতাদেরকে, তুমি যে বারবার ফোন দিতা, দিনে আইসো, রাইতে আইসো, অমুকেরে ফালাইছো, অমুকেরে ফালাইছো, আমার বিরুদ্ধে তোমার ষড়যন্ত্র আছিল, আমি বুঝতে পারি নাই। বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইসতা'মুরুনা আন নাকফুরা বিল্লাহ, আল্লাহর সাথে আল্লাহ দেওয়া বিধিবিধানকে অস্বীকার করার জন্য, তোমাদের আদর্শকে মেনে নেওয়ার জন্য তুমি আমার ভিতরে ষড়যন্ত্র করছো, আমি বুঝতাম পারি নাই। তখন বুঝছো লাভ হইতো না, লাভ হবে? হাসরের ময়দানে ভিতরে লাভ হবে? আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ পাক বলবে তো বেটা তোরা 80 বছর হায়াত দিছি, 30 বছর দিছি, 50 যে যতটুকু হায়াত পাইছি, তোমরা অতদিন হায়াত দিছি, অতদিন বুঝো না, এখন বুঝবে তুমি লাভ হবে না। এখন বুঝতে লাভ হবে না, সেইটাও আবার আউট করে দিছি দুনিয়াতে, সেটা জানা দিছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু বিহি, কোরআন শরীফে কথাগুলি আছে। তখন কি বলবেন? মাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইসতা'মুরুনা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা, দুনিয়াতে ইসলামের বিরোধিতা করার জন্য, খেলাফতের বিরোধিতা করার জন্য, আল্লাহর আইনের বিরোধিতা করার জন্য, আল্লাহর আইন যাতে প্রতিষ্ঠা না হয়, তোমার নেতার আইন, তোমার বাপের আইন যেন প্রতিষ্ঠা হয়, সেটার জন্য তুমি আমার আহ্বান করছো, আমি বুঝতাম পারি নাই, তোমার ষড়যন্ত্রের কাছে আমি হারিয়ে গেছি। ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআউল আযাব ওয়া জাআলনাল আগলাল, তখন নিজে নিজে পস্তাইব গোপনে গোপনে। ও আসারুন নাদামাতা পস্তাইব, কেউ কিছু করতে পারবে না। অনুসারী নেতার কিছু করতে পারতেছে না, নেতা অনুসারী। তখন অনুসারীরা একটু বিরক্ত বোধ হই, ইনসাফের দাবি করবো আল্লাহর পাকের কাছে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আল্লাহ আমার যে শাস্তি দিতেছেন তারে দ্বিগুণ শাস্তি দেন। কয় দ্বিগুণ? আমার মুখের উপরে যদি একটা দেন, আল্লাহ তারে দুইটা দিয়েন, কারণ তার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। এতে যদিও খাওয়াইছে, যদিও সান্দার বাদ দিছে, যদিও আর ফোলা চাকরিলে সুপারিশ করছে, আমিও এত 10 লাখ টাকা দিয়েছি, ফোলা চাকরিলে বলে আমলি করছি, ফোলা চাকরিলে বলি বিএমপি করছি। এভাবে করবো ভাই, এমনকার নাম লইতে কষ্ট লাগে, চাকরি থাকবো না, ওই সময় ঠিক এভাবে বলবো না, আমি জীবনে নাস্তিকবাদী করতাম না, শুধু আর ফোলা চাকরিলে করছিলাম। আমি একটা জায়গা কিনছি, ওই বেটা যাই, ওই চান্দা বাজারে ঠেকাইছি, ওই চান্দা বাজারে ঠেকাইছে, ওটি ছিল চান্দাবাজ, এত বড় চান্দাবাজ, এই জন্য তার দল করছি। তখন আমি তো দায় ফেরি করছি, আমি সুদ দায় ফেরি যে খাই আর যে মজা মারি লাভ নেই, দৌড়টা কিন্তু একরকম অপরাধী নয়, যদিও দৌড়া অপরাধী, দৌড়া কি একরকম অপরাধী নাকি? বিপদে করে নিচ্ছে, বিপদে করে নিচ্ছে, আর হ্যাঁ মুসে তেল মারিয়া মারিয়া লাভ খাইছে, দৌড়া একরকম না। তখন অনুসারে বলবো আল্লাহ বিআফাইনি মিনাল, রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ আমাদের লানত, ফেরেশতার লানত, মানুষ সহ লানত তার উপরে বর্ষণ করেন, তার দ্বিগুণ শাস্তি দেন। ওটা হবে, ওইটা হবে। যে যত মানুষের ধোঁকা দিছে কত মানুষের শাস্তি তারা ভোগ করতে হবে। কথা বুঝাইছেন? অন্যদিকে সামান্য 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকার জন্য এরকম জালিম, সন্ত্রাস, ইসলাম বিদ্বেষীদেরকে যারা ভোট দিছে তারা যত অপরাধ করবে, ভোটারের অপরাধের বাগি নিতে হবে। কথা বুঝাইছে? আমরা জানি বুঝি যারা ভোটটা দিছে তারা বড় দেন, বড় দলের লোকে জাহান্নাম যাইতে পারলেন, বড় জাহান্নাম তৈরি করে রেখেছে আল্লাহ। কথা বুঝাইছে? এটা এরকম হয় না, বলে না? সন্দেহ লাগে? 10টা মসজিদে দেন, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকলে কিয়ামত পর্যন্ত নামাজের সওয়াব দেবেন আমল নামায়, এটা সন্দেহ আছে? কি শান্তি লাগে না থাকলে দুইটা দিতে, ঠিক কিনা? তাই না? কথা ঠিক। সোয়াবের ভাগ নিবেন, কিয়ামত পর্যন্ত নামাজ সেজদার ভাগ নিবেন, কিয়ামত পর্যন্ত এত 10 বছর ধরে রাজত্ব করছে, 10 বছর ধরে চুরি ডাকাতি জেনা ব্যভিচার মদ জুয়া দলীয় করো, রাষ্ট্রীয় করো, বংশীয় করো, যত অপরাধ করছে ওটার ভাগ দিবেন না? দিবেন না? কেউ ওটা নিবেন না? না এটা বেআইনসাফি হবে। আপনি যদি একজনের কোরআন শরীফের 120 টাকা হারিয়ে দেন, ওই কোরআন শরীফের যতদিন পর ততদিন একটা হবেই, আপনার হইতেছে, ঠিক কিনা? আবার যদি একটা গান বাজনা থিয়েটার যাত্রা লাগাই দেন, ওইটা সবটা নিবেন না? নিবেন না? তাহলে আছে তো কোরআন এগুলি নাকি? তো সামনে নির্বাচন, কারে ভোটটা দিবেন, ঠিক কিনা? বিবেচনা করতে হবে না?
চিন্তা ভাবনা করতে হবে না নাকি? কেউ আইয়ে রোদ করে দিম, এই করে দিম, সেই করে দিম, জিলেবি বানা দিম, গরু গাড়ি চাক্কার মতন, ঠিক কিনা? ঘরে ঘরে কেরাসিন ফাটা দিম, কারেন্ট দিয়ে দিম। আর কেউ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা গঠন করি। মানে কোনটা বড় মনে করবেন? তা বুঝাইছে? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা ইমানের দাবি। আর এই স্লোগান, এই বুলি যার অন্তর আগুন জ্বলে, ওটার জাহান্নামের আগুন জ্বলবে মরা হবে। এটা কোনো দলের স্লোগান না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা কোনো দলীয় স্লোগান না। এটা কোনো দলীয় স্লোগান, ইমানের স্লোগান এটা। এই স্লোগান প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবা দেওয়া হয় আরবিতে। প্রত্যেক জুমা কালকে শুনবেন এটা, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, এটা আরবিতে কইলে ভালো লাগে। তো বাংলাতে হলো কি? আল্লাহর আইন চাই, না এটা না, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ইসলাম এবং মুসলমানদের শাসন। তো মুসলমান যেটা সৎ সেটা তো মুসলমান, ঠিক কিনা? তাইলে এই কথাটা আরবিতে বলে সমস্যা হয় না, বাংলাতে বলে সমস্যা হয়। আর যত সব সমস্যা এই আমরা এই দলটা নিয়ে, ঠিক না? গত 15-16 বছর ধরে কোনো এই দলের বিরুদ্ধে কোনো ফতুয়া নাই। নির্বাচন আছে, ফতুয়া কিন্তু শুরু হয়ে গেছে, ফতুয়া শুরু হয়ে গেছে। এই কথাটা বলি শেষ করে দিব। ফতুয়া শুরু হয়েছে না? যারা ফেসবুক দেন তারা জানেন। আর সবাই কই দিই, হাড়ে বাজারে দোয়ানে জেনে বসবেন, বলে ইসলামের পক্ষে আছে, দাড়ি ফেলা ভোটটা দিবেন, জোয়ার উঠে দিবেন, পাস করক না ফেল করুক এটা আমার জানার দরকার নাই। আমি হকের পক্ষে আছি, আমি হকের পক্ষে আছি, বলবেন তো ফরজ ফরজ ফরজ, বুঝছেন? আর জালেমদের কোন তো পথে নেই, আমরা তো এনে যারা আছে আমরা তো অবশ্যই আছি, কিন্তু অন্যান্য মানুষকে আমরা এই কথাগুলি বলার জন্য হলে বলা, অন্যান্য মানুষের কাছে কথাগুলি পৌঁছাইতে হবে, ঠিক কিনা? এক দ্বিতীয় ফতুয়ার কথাটা বলি শেষ করে দিব। এই ফতুয়া আজকে নতুন না, এই ফতুয়া আজকে নতুন না। বাংলাদেশে যখন দেখছে সর্বনাই, বাংলাদেশে একটা মাত্র ফির যেটা রাজনীতিতে সক্রিয়, ঠিক না? আর কোনো দরবার নাই, সকল দরবার আছে, যা লই আছে, যা আছে, যা আল্লাহ জানে, আমরা যা জানি যা কার কইলাম না, ঠিক না? একটা দল আছে রাজনৈতিক ময়দানে দিন কায়েমের কথা বলে, তখন এদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আচ্ছা যাক, কত মিথ্যা স্লোগান একদিন শুনলাম না আমরা। এখনকার যে বড় দল ক্ষমতা না আইসে, ক্ষমতা আইসে গেছে মনে করে না, অত সহজ না, অত সহজ না। বেইমানের এটি আশা আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা কেমন? এটি আশা গুরুবালি হতে পারে, আশা গুরুবালি, আশা আশার জায়গাতে থাকতে পারে, আশা আর পূরণ হবে না, কারণ ক্ষমতা আল্লাহ দেয়। বলে হাসিনের কাটা দিছে, অবশ্যই আল্লাহ দিছে, মিয়া আল্লাহ দিছে। মুসা আলাইহিস সালাম রে জাতি বনি ইসরাইল প্রশ্ন করছে, হে আল্লাহ নবী, আপনি না নবী, আপনি না রাসূল, আপনি আল্লাহর লগে ফিরিত করেন, কথা বলেন, ঠিক না? আমরা কত ফাওয়া রাগ হইলে আমরা চুরেডি হেজার কাটার মতন খারু যাও, সুইয়ের মতন শক্ত হয়ে যায়, টুফি ফাগরি ব্যাগ করে বাড়ি যায়, কত শক্তি তার শরীর আল্লাহ দিছে, ঠিক না? এর না আস্তে করে ধাবত দিছে, বেড়া ইন্ডিয়া কলমা হইবার সময় পারো মরে গেছে, করছে না? অনেক শক্তি ছিল মুসার গাছ। আমাদের এত মজে যায়, এত শক্তি, বগলের তেলতে হাত বার করলে সূর্য অম্লানো যায়, হাতে লাড়ি ছাড়লে এটা সাপ হয়ে যায়, এরপর 9টা মজে যায়, একটা একটা করে কইতে আছে। তো আমনে ক্ষমতাকে ফেরাউনের কাছে, আমনে ক্ষমতা নিতে পারেন না। এই প্রশ্ন কার? প্রশ্নটা কার? জনগণ, বনি ইসরাইলের। মুসা যে জাতির নবী, মানে যেই জাতির সন্তান, নবী না, নবী তো সবারই, কিপ্তিদেরও নবী, বনি ইসরাইলের নবী। বনি ইসরাইলের সন্তান মুসা। আর ফেরাউনের বংশ আসছিল কিপ্তি, আর বনি ইসরাইল আসছিল রোহিঙ্গা। ফেরাউনরা আসছিল কি, যেমন বাংলাদেশের রোহিঙ্গা আছে না, এরকম। বনি ইসরাইলের লোকেরা চাকরি করলে চাকরি পাইতো 10,000, আর ফেরাউনের জাতির লোকেরা চাকরি করতে ওই 10,000 এরা পাইতো 1 লাখ। এই বৈষম্য ছিল, কথা বুঝাইছে? তো বনি ইসরাইল প্রশ্ন করছেন, মুসা আপনার এত ক্ষমতা, তো ক্ষমতাটা ফেরাউনের, আপনার এত শক্তি, শারীরিক শক্তি, মেধা, রসুল, আল্লাহর নবী,
কত জ্ঞান বুদ্ধি আপনার, আল্লাহর লগে কথা বলেন সরাসরি, সুবহানাল্লাহ। এত বড় মুতেজাত আর কোনো নবীরে আল্লাহ দেন, আল্লাহর সাথে কথা বললাম, ঠিক না? কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কত কি। তখন মুসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছে এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকালা মুসা লিকাউমি ইসতাঈনু বিল্লাহ লিকাউমি ইসতাঈনু বিল্লাহ ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা। জমিনটা আল্লাহর, আর তার ইচ্ছা চাই কি ক্ষমতা ফেরাউনকে দিবেন না মুসাকে দিবেন, এটা তার ইচ্ছা। এটা কার ইচ্ছা? জমিন কার? আল্লাহর। মুসার জবাবটা শুনেন, ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিন আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহর ইচ্ছে যারে মন চায় সে তার ক্ষমতা দিব। হাসিনা হইতে পারে, খালেদা হইতে পারে, আর রাজাকারের গোলাম আজমও কি হইতে পারে। সুতরাং তারা দিব্য বাড়ি করছে, আগামী ক্ষমতা আসবে, ওটা দুরাশাও হইতে পারে। দুরাশাও কি আশা বুড়ি বাড়ি হইতে পারে ইনশাআল্লাহ। আর আমরা তো অবশ্যই দোয়া করি আল্লাহ কোন সান্দাবাদ, স্বৈরাচার, ফ্যাসিস্ট নতুন করে যেন যে সে ক্ষমতার মসনদে না যায়। দোয়া করেননি? দোয়া করেননি? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ যারা উপহার দিতে পারে, আল্লাহ এরকম লোক আমরা নতুন করে দরকার জন্মান সৃষ্টি করেন, এদেরকে দেন। তো ফতুয়ার কথাটা বলি, শেষ করবার বলছিলাম, এটি বলি সময় অনেক হচ্ছে। হ্যাঁ, ফতুয়াটা বলি, ফতুয়া বাজার কথাটা বলি, এটা বলি শেষ করে দিব। এখন ফতুয়া শুরু হয়েছে, যে ফতুয়া দিছে এর কিন্তু পুরো দেশে একটা মেম্বারও নাই, একটা মেম্বারও কি নাই। 10,000 ভোট আছে কিন্তু তাও সন্দেহ আছে, ঠিক না? না ব্যাধি করছি। এবং ওই দলের মার্কা কি আমি জানি না, কিন্তু আমি জানি না, আমরা তো জানার কথাই না, আমিও জানি না। আমি তো একটা দলের লগে জন্মলগ্ন থেকে জড়িত, জামাতের লগে, জামাত শিবিরের লগে, কিন্তু ওই দলের মার্কাটা কি জমিয়ত, ওই নামও ওই নতুন করে শুনছি। জমিয়ত আছে, খাতা কলমে আছে, প্র্যাকটিক্যাল নাই, থিওরিতে আছে। আচ্ছা যাই হোক, তো এরা ফতুয়া দিছে। ফতুয়ার উদ্দেশ্য কি জানেন? মোটামুটি আলেমদের 16 আনার মধ্যে 14 আনা আলেম কিন্তু এখন না আরো বেশি হইব, ঐক্যবদ্ধ হয়ে গেছে, হয়েছে না? সরমনায়, বিশেষ করে সরমনায় জামাত এক জায়গায় গেছে। এইভাবে এরা ডাইরেক্ট ঘোষণা দিছে সমস্ত ইসলামী দলের একটা মার্কা হবে, একটা বাক্স হবে। তখন থেকে কিন্তু বড় দলের মাথা খারাপ, তখন থেকে বড় দলের মাথা খারাপ। সব আলেমরা যদি এক হয়, সব আলেমরা যদি একসাথে মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দেয়, বাতিল চুপ হয়ে যাব, ঠিক না? কয় মসজিদের আর ইমাম ফাল্টাবেন? সব মসজিদে তো হুঙ্কার দিতেছে, আর কারা আনবেন? হ্যাঁ, যে আসবে হ্যাঁ ইয়ে, কারণ সব আলেমরা এখন এক। এই মুহূর্তে এই জোটকে এখানে ফাটল সৃষ্টি করা বাতিলের জন্য ফরজ হয়ে গেছে না? ওইসে নেই। আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত খারাপ মনে মন্তব্য করি না। ওই সমস্ত হুজুররা যারা ফতুয়াটি দেয়, এদের মনে বুঝায় তারা বয়স হয়েছে, হয়তো ষড়যন্ত্র বুঝতে পারে না, এল্লা বুঝছে। ফেসবুকে আইয়ে না, কমেন্টস লেখে না, এটি তো কিছু কই না, খারাপ কিছু কই না, অত বুঝে নাই, বয়স্ক, অনেক বয়স হচ্ছে। এই বয়সে না বুঝাটাও কি? কারণ অমান্য আমির হুন কিছু সুরে আসির আছে, যখন বয়সের বারে ব্যাট করে তখন সে শিশুর মতন হয়ে যায়। কি বলে বুঝতে পারেন? অমান্য আমির হুন কিছু ফিল খালকিয়া ফালা ইয়াকিলুন, হতমদের সৃষ্টি করছি, এরকম সে কি অবুঝ হয়ে যায়, বয়সের ভারে কি হয়ে যায়। এখন যেটা মুখস্থ করতে 10 মিনিট লাগে, এটা ছোট কাল আমরা 1 মিনিটও লাগে নাই, ঠিক না? এটা স্বাভাবিক। এই জন্য এরা বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, শ্রদ্ধা অন্তর আছে, মুখও আছে, বাস্তবের বিরুদ্ধে করি না, করবো না। কিন্তু এই কথাগুলি যে এদেন না, এটা আমাদেরকে বুঝতে হবে, সমস্ত আলেমুল আমাদেরকে এবং ইমামদারদেরকে। যে কথাগুলি এদেন না, হ্যাঁ, এ কথাগুলি যাদের, তারা যদি 1 কোটি মানুষ মিলি ফতুয়া দেয়, জাতিয়ে খাবে না। যার জন্য ফতুয়ার জন্য লাগবে সাইনবোর্ড, একটা মাদ্রাসার ডিগ্রি। ওই বেটারিটি ফতুয়া দিলে কামে লাগবো? 1 লক্ষ বিএনপি নেতা ফতুয়া দিলে জামাতের বিরুদ্ধে কামাইব না। এই কথাটারে বুঝাবার জন্য রসুলের এন্তেকালের 16 বছর পরে ঘটনাটা কই শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকাল করছে 10ম হিজরিতে। কয় হিজরিতে?
16 বছর পরে এরপর আছে আবু বকর, এরপর আছে কে? আবু বকর 2 বছর, ওমর 10 বছর 12 বছর, এরপর আছে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 6টা বছর গেছে। কয় বছর? 6 বছর পরে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আর ওসমান হত্যা হয়, শহীদ হয় 12 বছর। কয় বছর? তাহলে 12 বছর আর এমডি হচ্ছে 12 বছর। কয় বছর? 24 বছর পরে। এই 24 বছরের মধ্যে মুনাফিকরা দেখছে কোনোভাবেই মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে টিকে না, কোনোভাবেই। ন্যাটো বাহিনীও গঠন করছিল তারা। সূরাতুল আহজাব, আহজাবের বাংলা কি? দল সমূহ, ধর্ম সমূহ। একমাত্র ইসলাম ধর্ম বাদ দিয়ে যত ধর্ম ছিল জমিনে, সমস্ত ধর্ম, সমস্ত দল মত নির্বিশেষে এক হই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে লাগছে। সূরাতুল আহজাবে আছে ঘটনাটা। আর ওই সূরাটার নাম হচ্ছে ওই যুদ্ধকে কেন্দ্র করি আহজাব, দল সমূহ। হিজবুল্লাহ তো দল, আহজাব মানে কি? দল সমূহ। যত দল ছিল সব দল এক হয়ে গেছে। ইহুদি, খ্রিস্টান, মাজুসি, খারিজি, মুনাফিক সব একাত্র হই কি করো? মুসলমানদেরকে ঠেকাও। তাও পারে নাই। পারছে? পারে নাই। তখন মুনাফিকরা চিন্তা করলো, ইহুদিরা মুনাফিকরা ষড়যন্ত্র করি, এটা বুঝতে পারছে এটা দুনিয়াবি কোনো শক্তি তার পিছনে কাজ করে। এইটা বলি যান, এ কথাটা কি বলি যান? মানবিক দুর্দর্শিতা দিয়ে, কোন জ্ঞান বুদ্ধি দিয়ে, শারীরিক, মানবিক শারীরিক শক্তি দিয়ে, অস্ত্র বলে মুহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান এরা যুদ্ধ করে এই সেক্টরটা মাথা থেকে মুছে ফেলান। এরা করে ঐশী শক্তির বলে, ইমানের বলে, অদৃশ্য শক্তি তাদের পিছনে কাজ করে। সুতরাং এদেরকে নিশ্চিহ্ন করা, এদের সাথে মোকাবিলা করা, দুনিয়াবি ঠুনকাপ জ্ঞান বুদ্ধি দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে যুদ্ধ করি, পতন ছাড়া আর কিছু আমরা দেখি না। তাহলে কি করতে হবে? অন্য রাস্তা খুঁজেন। সেটা কি? এদেরকে দিয়ে এদেরকে মারতে হবে। এদেরকে দিয়ে মুসলমানদের শেষ করতে পারবেন। এই ছাড়া ওই ইহুদি যোগ করি, খ্রিস্টান যোগ করি, অমুসলিম যোগ করি, মুসলমানদের নিধন করা যাবে না, পরাজয় করা যাবে না, শেষ করাও কি যাবে না। আব্দুল্লাহ ইবনে সাবা ছিলেন সেই দলের প্রধান, ইয়েমেনি। এই শুরু করলো ষড়যন্ত্র। মুসলমান সাজ্জা, মুসলমানের বেশভূষা, আর আরবরা তো ইচ্ছে করলে ওই যেটা খ্রিস্টান, এটাও কোরআন শরীফ ফাটা, এখন শুধু দরকার ফরাত। এই মুনাফিকরা মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। মুসলমানদের ভিতরে ঢুকিয়া সর্বপ্রথম যেটা করছে, খেলাফতের মসনদে যিনি খলিফা ছিলেন হযরত ওসমানকে শহীদ করছে। শুধু মুনাফিকরা করছে? এই মুনাফিকদেরকে চিনতে পারে নাই, মুনাফিকদের সাথে মুসলমানরাও মিলে গেছে। এই মুনাফিকরা এর কয়দিন পরে, 6 মাস বা 4 মাস পরে উটের যুদ্ধ নাম শুনছেন না? ওই যুদ্ধে 10,000 সাহাবী শহীদ হয়েছে। 2টা পক্ষ, কিন্তু পক্ষ কটা? 2টা। ওই যুদ্ধ হবে না, সমাধান হয়ে গেছে। দুই দিকে আশারা মুবাশশারা সাহাবী। রাতের অন্ধকারে মুনাফিকরা ওই তাবুতেও ঢুকছে, এই তাবুতেও ঢুকছে। ঢুকিয়া ভোর রাত্রে দোনো তাবুত থেকে হামলা করছে। দুই পক্ষের নেতারা চিন্তা করলো, আরে আমাদেরকে অতর্কিত হামলা করার জন্য অথবা রাত্রে এ সমাধান করছে। দোনো পক্ষের মাথায় এই কথা আইছে। দোনো পক্ষের মাথায় কি? কারণ দুটো পক্ষে তো হামলা হয়েছে। আলীর পক্ষ জানে না আমাদের প্রতিপক্ষের উপর দিয়ে হামলা হয়েছে, আলী জানে না। আর ওই পক্ষের তারা আয়সা, মা আয়সা দলও জানে না আলীর পক্ষে, আলীর তাবুতে হামলা হয়েছে, এটা জানে না। কারণ মুনাফিকরা করছে, তো তারা করছে লাগা দিবি। এই যুদ্ধে 10,000 লোক সব শহীদ। এরপরে সিপ্পিনের যুদ্ধে 60,000 লোক। এই মুনাফিকদের চক্রান্ত। তো রসুলের হাতে গড়া ইমানদার সাহাবাই কেরামের মধ্যে ফাটল ধরাইবার জন্য মুনাফিক চক্র যদি ওই সময় সফল হয়, সফল হয়েছে না? সফল হয়েছে না? তো 1450 বছর পরে ওই সমস্ত